গুড মর্নিং। আজকে সকালটা অনেক সকাল থেকে শুরু করছি। দেখো বাইরে পুরো অন্ধকার। কটা বাজে জানো এখন? 4:22। দেখতে পাচ্ছ? আজকে অনেক আগেই ঘুম থেকে উঠেছি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখাবো। এখন এরা রেডি হোক। আজকে আমরা সবাই মিলে বেরোচ্ছি। অনেকটা দূরের পথই যাব আমরা সবাই মিলে। আর ব্যাগ বুক সব নিচে নিয়ে যেতে হবে। আর মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, ও উঠে পড়েছে, কিন্তু ভুটু ওঠেনি। ওকে আমি ওই ঘুমাচ্ছে ওই অবস্থাতেই রেডি করে নিয়ে বেরোবো। রাহুল উঠে পড়েছে, রাহুল রেডি হচ্ছে। মাম্মা জুতো পরতেছে। মাম্মা জুতো পরা হয়ে গেছে? এখন জুতো মুছছে। চলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর সামনে আমার মা আর বাবা আছে, ওদের দুজনকে তুলবো, তারপর যাব আমরা স্টেশনের দিকে। কটা বাজলো এখন আমাদের? কটা বাজে? 4:52। 4:52। ট্রেন 6:10-এ, প্ল্যাটফর্ম নাম্বার 20, বন্দে ভারত। ওই আমার মারা দাঁড়িয়ে আছে, ওরা এবার আমাদের সাথে উঠে পড়বে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? পুরীতে। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি। হাওড়া ব্রিজে উঠবো। ট্রেন যেহেতু আমাদের 6:10-এ, তো আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো 4:30 নাগাদ, 4:30 না, ওই 4:40 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন ওই 5:30 বাজে। তো অনেকটাই সময় হাতে আছে, আমাদের অতটা প্রবলেম হবে না যে তাড়াহুড়ো করতে হবে। তাহলে বাচ্চাদের নিয়ে তো একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি। তো আমরা গাড়ি থেকে নেমে এবার ঢুকছি স্টেশনের দিকে। আমি, মা, বাপি আর আমরা এই কজনই ছিলাম। পলাশ, রাহুল আর রিমি, বাটু। ওরা আমাদের আগেই এসছে, এসে ওরা ট্রেনে উঠেও পড়েছে, ওরা বসে আছে। আর আমরা যাচ্ছি, গিয়ে তারপর ওদের সাথে দেখা হবে। চলেই এলাম আমরা ট্রেনের কাছে। আর এটাই হচ্ছে বন্দে ভারত। আর আমার কিন্তু এটা ফার্স্ট টাইম বন্দে ভারতে ওঠা। আমি এর আগে কখনো উঠিনি। ওঠার ইচ্ছা ছিল যে একবার যাব কোথাও একটা বন্দে ভারতে করে। তো চলো ফাইনালি সেটা পূরণ হয়ে গেল। তো আমরা আমাদের কোচটা খোঁজার জন্য এগোচ্ছিলাম, অনেকটাই দূরে সামনের দিকে ছিল। তো যাই সামনের দিকে। আর ওখানে রিমি, বাটুল ওরা সব দাঁড়িয়ে আছে, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। মাম্মা আমার হাতটা ধরেছে আর ভুটু দিদুনের কোলে উঠে পড়েছে। তো চলো যেতে থাকি। মায়ের কোলে ভুটু আর ভুটু আমার সাথে যাচ্ছে।
এই যে দুজন, তোমাদের নাম বলো। হ্যাঁ বলো, নাম বলো। বয়স কত? তোমারটাও বলো। এই রাহুল নাটক করে বেড়াচ্ছে। নাম বলতে হয়। ওদের সিটটা শুনছি তো, ওদের আছে সিট, মানে সামনে হয়নি। সবার সিট ঠিক আছে, রাজাদের সিটটাই গন্ডগোল। ওরা কি টিকিট কেটেতে যায় না ভাই, রাজাদের সিটটাই গন্ডগোলটা হয়েছে। আরে ওরা তো অনলাইন টিকিট গন্ডগোল আছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এখন কটা বাজে? এখন 6:20। ছাড়ার টাইম ছিল 6:10, কিন্তু একটু লেট করেই ছাড়লো 6:20। বুটুকে যেহেতু খাইয়ে নিয়ে আসেনি, ওদের না খিদে পেয়ে গেছে, তো মা একটু বুটুকে খাইয়ে দিচ্ছে। আর মাম্মাও খাবে, মাম্মা আসছে আমি বিয়ে করতে, ও খাবে। কে না বুটু তাড়াতাড়ি। জল চাইছে আগে, জলটা কই? জলের বোতলটা কোথায় গেল? কে খাবার দেবে? 15 মিনিট হয়ে গেল, কি আসতে চলছে ট্রেন, বুঝতেই পারছি না যে এটা বন্দে ভারত না অন্য কিছু। না, এবার আস্তে আস্তে জোরে হচ্ছে, তাই না? মাম্মার জন্য সুজি দুধ করে নিয়ে এসেছিলাম, সেটাই খাইয়ে দিচ্ছি। মাম্মাকে বোন রিমি খাইয়ে দিয়েছে, আর এই যে ওকে আমি বলছি না না না, ওই যে কি এই দিয়ে জল খাবে। আমাদের তো এটা 3 জনের সিট, দেখো আমরা বসেছি 4 জন। তার কারণ ওর সিটটা ওই যে শেষের পলাশ, যে ওর সিটটা অনেকটা দূরে, তো ওখানে ও আবার সিঙ্গেল, ও ওখানে গিয়ে একা একা বসবে, তো ওই জন্য আমাদের সাথেই রয়েছে। আমরা এখানে একটুখানি 4 জনে মিলে কষ্ট সৃষ্টি বলে একটু বসে নিলাম। হ্যাঁ, ও এসছেও, মানে ওর জায়গায় আসার কথা ছিল শুভঙ্করের, আর শুভঙ্কর তো ওর কোনো কারণেও আসছে না। তো টিকিটটা কী হবে, তো ও আসছে না যেহেতু, ওর বদলে এসছে হচ্ছে পলাশ। তো যার কপালে যখন যেটা থাকে, তাই না বলো? মানে ঠাকুর যখন যাকে, জগন্নাথ দেব যখন যাকে ডাকবে তারই যাওয়া হবে, তা না হলে যাওয়া হবে না। এরকমটাই আমি দেখেছি, তার কারণ এর আগের বারও তাই, আমাদের তাই হয়েছিল। আমরা যাওয়ার কোনো ঠিকই ছিল না এর আগের বার যখন পুরী গেছিলাম, তবুও আমরা মানে অন্য একজনের টিকিটেই আমরা চলে গিয়েছিলাম। তো এইবারও তাই হয়েছে, শুভঙ্করের টিকিটে ওই পলাশ যাচ্ছে। তো এখন
এখনো পর্যন্ত না ট্রেনটা ঠিক মানে বন্দে ভারত যেরকম লোকে বলে খুব জোরসে একদম চলে সেরকম বুঝতে পারছি না, দেখা যাক পরে কি হয়। টাইম তো আছে আমাদের, মানে পুরীতে গিয়ে পৌঁছানোর টাইম আছে 12:50, জানি না কটায় যাব পৌঁছাবো ওখানে। এখান থেকে তো 10 মিনিট লেটেই ছাড়লো, তো চলো যাওয়া যাক। আর খড়গপুর থেকে কিন্তু আমাদের সাথে আবার 3 জন উঠবে, সেটা হচ্ছে আমার মাসি, মেসো আর ভাই। ওরা ওখান থেকে মানে ওরা যেহেতু মেদিনীপুরে থাকে, ওরা আর এত দূর আসেনি, ওরা খড়গপুর থেকেই উঠবে। আর তোমরা কন্টিনিউ আমাদের জার্নিটার সাথে থাকো তোমরা আমাদের সাথে পার্ট 2 দেখার জন্য। টাটা।